অনলাইনে আসতে হবে ভিডিওতে। স্যার আমার আগে ইস্যু আছে স্যার, আগে প্র্যাকটিক্যাল ক্লাস করবো না স্যার। ঠিক আছে, অফ রাখো। So, Sangeeta, you can continue. সকালে চোখ বন্ধ রাখবো। And starting now, prayer. Adopt Namaskar Mudra. Om Sahana Bhavatu Sahano Bhunaktu Savyam Kaivavahai Tejasvinavadhitamastu Ma Vidishavahai. Om Shanti Shanti Shanti. পরস্পর হাত দুটি ঘর্ষণ করবো এবং তার তাপ অনুভব করবো চোখে, মুখে, কপালে। স্পর্শ করবো। And slowly open your eyes. প্রথমে আমরা কপালভাতি দিয়ে স্টার্ট করব। টোটাল 7 বার করব, 30-30 করে। সবাই কমফোর্টেবল পশ্চারে বসে করব। হাতে চিন মুদ্রা, জ্ঞান মুদ্রা করব। Close your eyes and starting now. বার হয়ে গেলে থেমে যাব। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হওয়ার পর আবার স্টার্ট করব পুনরায়। And starting now.
20 বার হয়ে গেলে রিল্যাক্স করে দেবো। যখন আমরা শ্বাসটাকে ছাড়বো তখন দ্রুত ছাড়বো না, আবার পুনরায় টোটাল 60 বার করব। স্টার্টিং নাও। ষাটবার হয়ে গেলে আমরা পুনরায় আগের অবস্থায় ফিরে আসবো। নেক্সট উড্ডিয়ান বন্ধ। শ্বাস নেব, শ্বাসটাকে ছেড়ে পেটটাকে ভেতরের দিকে ঢোকানোর চেষ্টা করব। And starting now. Inhale. শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হওয়ার পর আবার পুনরায় চেষ্টা করব। Starting now. Inhale. কিছু সময়ের জন্য একটু শান্ত হয়ে বসবো যাতে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হয়ে যায়। উড্ডয়ন বন্ধ করার ফলে দমের অনেক ঘাটতি পড়েছে। রিল্যাক্স। আর নেক্সট আমরা করব সূক্ষ্ম ব্যায়াম। ফার্স্ট টাইম লিভার শক্তি বিকাশ, নেক্সট কন্দ শক্তি বিকাশ, নেক্সট কোটি শক্তি বিকাশ, নেক্সট জানু শক্তি বিকাশ, এন্ড লাস্ট ভূত শক্তি বিকাশ। ফার্স্ট টাইম হচ্ছে লিভার শক্তি বিকাশ। স্টার্ট নাও।
neck movement, up and down. স্লোলি মুভমেন্ট করব, কোনো তাড়াহুড়ো করব না, ফিল করব, ধীরে ধীরে করব। সাইড, টুইস্টিং, ধীরে ধীরে মুভ করব। স্লোলি মুভ। যতদূর সম্ভব ঘাটটাকে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করব, পেছনের দিকে তাকাবো। বডি ঘুরবে না, শুধু ঘাটটা ঘুরবে। নেক্সট রোটেশন। ধীরে ধীরে রোটেশন করব। Opposite side, anti-clockwise. Relax. ফার্স্ট টাইম আমরা করলাম গ্রীবা শক্তি বিকাশ, নেক্সট করব স্কন্দ শক্তি বিকাশ। স্লোলি মুভ করব। স্লোলি, বেশি তাড়াহুড়ো করবো না। অ্যান্টি ক্লকওয়াইজ। Yes. নেক্সট আমরা করবো রিল্যাক্স।
ফার্স্ট টাইম করলাম নেক মুভমেন্ট, জিহ্বা শক্তি বিকাশ, সেকেন্ড টাইম করলাম স্কন্দ শক্তি বিকাশ, এন্ড এবারে করব কোটি শক্তি বিকাশ। স্টার্টিং নাও। হাত দুটো দুপাশে থাকবে, সামনে ঝুঁকবো এন্ড এক্সেল পেছনে ঝুঁকবো। সাইড মুভমেন্ট। একটা হাত মাটিতে স্পর্শ করা থাকবে, অপর হাতটা কানের উপরে থাকবে। রিল্যাক্স। And next, twisting. পেছনের দিকে তাকানোর চেষ্টা করব। রিল্যাক্স। আগের অবস্থায় ফিরে আসবো। নেক্সট আমরা করব জানু শক্তি বিকাশ, নি মুভমেন্ট। নি হাত দুটো লক করবো, একটু নিচে রাখবো, পা সোজা করে আপ এন্ড ডাউন। সোজা করবো, ভাঁজ করবো, সোজা করবো, ভাঁজ করবো। 1 2 3 4, হাঁটু ভাঙবে না, হাঁটু সোজা থাকবে। 5 6 7 8। রোটেশন করব। 1 2 3 4 5 6। অ্যান্টি ক্লকওয়াইজ। 1 2 3 4 5 6। অপোজিট লেগ একই প্রসেসে করব। 1 2 3 4 5 6। রোটেশন 1 2 3 4 5 6। অ্যান্টি ক্লকওয়াইজ। 1 2 3 4 5 6। নেক্সট। পাটা এরকম করে ধরবো, দিয়ে মুভ করবো। হাত দুটো লক থাকবে।
opposite leg. Relax. And next আমরা করব গুল শক্তি বিকাশ পায়ের পাতা up and down. Head, exhale. Inhale, exhale. Inhale, exhale. পায়ের পাতাকে নিচে দেবো, আবার উপরে নামাবো। Inhale, exhale. Inhale, exhale. Side. রোটেশন, দুটো পাকে রোটেশন করব, পায়ের পাতা। অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 5 6 7 8 9 10। যাওয়ার পর আগের অবস্থায় ফিরে আসবো। নেক্সট আমরা স্টার্ট করব সূর্য নমস্কার। 6 রাউন্ড করব, সকলে দাঁড়িয়ে করব। রেডি? স্টার্ট নাও। প্রণাম আসন। নেক্সট হস্ত উত্থান। পদহস্ত। নেক্সট অশ্ব সঞ্চালন। নেক্সট পর্বতাসন। পায়ের গোড়ালি মাটিতে মিশে থাকবে, নাভিকে দেখার চেষ্টা করব। নেক্সট ষষ্ঠাঙ্গ প্রণাম। সামনে ভুজঙ্গ আসন, শোল্ডার লেভেল এক্সটেন্ড থাকবে। নেক্সট পর্বতাসন। নেক্সট অশ্ব সঞ্চালন। নেক্সট পদহস্ত। নেক্সট হস্ত উত্থান। পুনরায় প্রণাম আসন। আবার শুরু করব। 1 হস্ত উত্থান, 2 হোল্ড, হোল্ড করব। হাঁটু ভাঙবে না, হাঁটু স্ট্রেট থাকবে, হাত দুটো কানের দুপাশে থাকবে। 3 পদহস্ত আসন। হাত দুটো পায়ের দুপাশে থাকবে, মাথাকে ঠেকানোর চেষ্টা করব পায়ে। হোল্ড। 4 অশ্ব সঞ্চালন। মাথা আকাশের দিকে থাকবে, চোখ খোলা অবস্থায়। হোল্ড করব।
শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। নেক্সট 5 পর্বতাসন। হোল্ড করব। নেক্সট 6 ষষ্ঠাঙ্গ নমস্কার। নেক্সট ভুজঙ্গাসন। হোল্ড করব। নেক্সট পর্বতাসন। নেক্সট অর্থ সঞ্চালন। নেক্সট পদহস্তা। নেক্সট হস্ত উত্থান 11 and 12 প্রণামাসন। আবার করবো স্টার্ট। প্রণামাসন। সঙ্গীতা হ্যাঁ স্যার। হোল্ড করবি, আমি সবার দেখছি। ইন্দ্রাণী, যখন প্র্যাকটিস হবে এত মুভমেন্ট করলে হবে না। যখন ফাইনাল পশ্চারে এসে যাব তখন সেইখানে একদম স্ট্যাটিক থাকতে হবে, স্থির হয়ে যেতে হবে। হস্ত উত্তানাসন হচ্ছে না, কোমর থেকে বেগবে, শুধুমাত্র আপার ব্যাক বেগছে, হিপ থেকে বেগবে। ঠিক আছে, একবার সঙ্গীতা একবার কর, সবাই দেখো, একবার দেখে নাও, আগে সকলে কাছে এসে দেখে নাও। আর একটু দূরে যা সঙ্গীতা, আর একটু দূরে। হ্যাঁ ঠিক আছে, তবু ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করলে ভালো হয়। না, ওটা উল্টো হয়ে গেল, সামনের দিকে টানতে হবে। একটু পড়ে যাবে। না না, অতটা না, একটু পিছনে ঠেলতে হবে, একটু পিছনে ঠেললে হবে। এইটা দেখা যাচ্ছে। আরেকটু ম্যাট দেখা যাচ্ছে না, এবার মাথা দেখা যাচ্ছে, ম্যাট দেখা যাচ্ছে না। বাবরে, না তো মাথার দিকে হয়ে যাচ্ছে, উল্টো করতে হবে। ব্যাস ব্যাস ব্যাস, বেশি হয়ে গেল, আরেকটু। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার সবাই দেখে নেবে, এটা হচ্ছে প্রণাম স্থিতি। এবার হচ্ছে 2 হিপ থেকে বেঁকবে, হিপ থেকে, কোমর থেকে যেরকম বেঁকেছে, এই শুধু আপার ব্যাকটুকু বেঁকলে হবে না। ঠিক আছে। 3 পদহস্তাসন, যার যা সামর্থ্য মতো, এখানে কোনো ভ্যারিয়েশন নেই। কেউ মনে করলে হাঁটুটা একটু ভেঙেও করতে পারে, আর যদি পারে সোজা করে করবে, যতটুকু বেঁকতে পারবে নিজেদের মতো বেঁকবে। 4 অশ্ব সঞ্চালনে, এই যে হাত রয়েছে, হাতের সাথে পাও স্ট্রেট থাকবে, পা যেন ভেঙে না যায়। হাঁটু থেকে 90 ডিগ্রি থাকবে, হাঁটু পা। ঠিক আছে। আর দুটো হাতের মাঝখানে পায়ের পাতা থাকবে। আর একটু পায়ের পাতাটা এগো সঙ্গীতা, ব্যাস ব্যাস ব্যাস। হাঁটু ভাঙ না, 90 ডিগ্রি থাকবে, বেশ ঠিক আছে। তারপরে 5 পর্বতাসন। পর্বতাসনে আমরা নাভি দেখার চেষ্টা করব, আর ঠিক ফিগারটা এরকমই হবে, অ্যাকুরেট এরকম হবে। 6 ষষ্ঠাঙ্গ নমস্কার, আমরা জানি কপাল, আমাদের নাক, বুক, ষষ্ঠাঙ্গ নমস্কার। 6 নম্বর, আমাদের হিপ উঁচুতে থাকবে, হাঁটু মাটিতে, পায়ের পাতা মাটিতে, দুটো হাত মাটিতে। 7 ভুজঙ্গাসন, নাভি ঠেকে থাকবে মেঝের সাথে। তারপরে আবার পর্বতাসন, যেরকম দেখানো হয়েছে সেরকমই। অশ্ব সঞ্চালন, যে পা গেছিল পিছনে সেই পাই সামনে আসবে, এই 90 ডিগ্রি যেন থাকে।
হাত যেরকম সোজা রয়েছে 90 ডিগ্রি 90 ডিগ্রি, সেরকম পাও 90 ডিগ্রি থাকবে, অ্যাঙ্গেল হবে না পা। পদহস্তাসন, হস্ত উত্তানাসন, যেন একদম ঠিক এরকম ধরনেরই বেন্ডিং হয়। প্রণামাসন। এবার সকলে চালু করবে। Starting now. 1. স্যার ঠিক শোনা যাচ্ছে না। চোর স্টাক হয়ে গেছে, 1 সেকেন্ড। সঙ্গীত আটকে গেছে। আচ্ছা, আমি কাউন্টেশন করছি, তোমরা সকলে করো। স্থিতি, প্রণামাসন, নর্মাল ইনহেলেশন এক্সহেলেশন। ইনহেল, হস্ত উত্তান, এক্সেল, পদহস্তাসন, স্থির থাকবো এখানে, জার্কিং করব না। ইনহেল, অশ্ব সঞ্চালন, ইন্দ্রাণী এবার ঠিক আছে, আরেকটু পাটা সোজা হবে। ব্যাস ব্যাস, এইবার উপর দিকে তাকাবো, এই ফিগারটা দেখতে খুব সুন্দর লাগছে। তাপসীদি আরেকটু হাঁটুটা সোজা হবে, বডিটা পিছিয়ে যাবে। ব্যাস, একদম। এইবার পিঠটাকে যতটা পারবে এরকম উপর দিকে তাকানোর চেষ্টা করো। 5, পর্বতাসন, 6, ষষ্ঠাঙ্গ নমস্কার, 7 হিপটা উঁচুতে থাকবে। তাপসীদি হিপটা উঁচুতে থাকবে, বুক মাটিতে, হাঁটু মাটিতে, আর পাছাটা উঁচুতে। দেখে নাও, সঙ্গীতাকে দেখে নাও। 7, ভুজঙ্গাসন, 8, পর্বতাসন, 9, অশ্ব সঞ্চালন, 10, পদহস্তাসন, 11, হস্ত উত্তান, 12, প্রণামাসন। সঙ্গীতা কন্টিনিউ করো, আর 2 রাউন্ড, খুব আস্তে আস্তে। এবার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আবার পুনরায় আমরা শুরু করব। স্টার্ট। প্রণামাসন। 2, হস্ত উত্থান।
5. পর্বতাসন। 6. ষষ্ঠাঙ্গ নমস্কার। 7. ভুজঙ্গ আসন। 8. পর্বতাসন। 9. অশ্ব সঞ্চালন। 10. পদহস্তাসন। 11. হস্ত উত্থান। 12. প্রণামাসন। আবার পুনরায় স্টার্ট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, and 12. দাঁড়িয়ে আমরা একটু বিশ্রাম নিয়ে নেব। চালু খোলা থাকবে। নেক্সট আমরা করব অগ্নিসার ক্রিয়া। হাতের উপরে হাত, শ্বাস নেব, শ্বাস ছেড়ে পেটটাকে বের করবো আর ঢোকাবো। সামনের দিকে তাকাবো সেই অবস্থায়। শ্বাস নিলাম, ইনহেল, শ্বাস ছাড়লাম, ইন্দ্রাণী, এতটা কুঁজো না হলে হবে, এতটা বেন্ডিং না, আরেকটু কম, আরেকটু, ব্যাস। রিল্যাক্স হয়ে যাব। আবার শ্বাস স্বাভাবিক হওয়ার পর আবার পুনরায় চেষ্টা করব। স্টার্টিং নাও। হাঁটুর উপরে হাত, ইনহেল,
fail. হয়ে যাওয়ার পর পুনরায় আগের অবস্থায় ফিরে আসবো। এরপর আমরা স্টার্ট করব সর্বাঙ্গ পুষ্টি। সবাই দাঁড়িয়ে পড়বো। পা দুটো গ্যাপ করবো। বাঁ হাতের উপরে ডান হাত রাখবো মুঠি করে। ডান পায়ের উপর রাখবো। And start. And change. ধীরে করবো। Change. Move. And change. 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 Relax. হয়ে গেলে আমরা আগের অবস্থায় ফিরে আসবো। নিজের স্থানে সবাই বসে পড়বো। স্যার, হ্যাঁ, পদ্মাসন সিটিং আসনের মধ্যে এখন পদ্মাসন, বজ্রাসন এই দুটো আসন শিখিয়ে তারপরে একটু প্রাণায়াম করিয়ে ক্লোজিং করতে হবে। এতক্ষণ আমরা যে করলাম শ্বাস প্রশ্বাসের অনেক ঘাটতি হয়েছে, সেজন্য অল্প একটুখানি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে নেবো স্থিতি হয়ে বসে। এরপর আমরা করবো পদ্মাসন আর নেক্সট বজ্রাসন। তো ফার্স্ট টাইম আমরা স্টার্ট করবো পদ্মাসন। পা দুটোকে সোজা মিলে দেবো।
প্রথমে বাম পাকে টেনে নিয়ে আসবো কাছের কাছে, তারপর ডান পাকে। খানিকক্ষণ স্থিতি হয়ে বসার চেষ্টা করব, হাতে চিন মুদ্রা লাগাবো। রিল্যাক্স করে দেবো। এরপর আমরা নেক্সট করব বজ্রাসন। দুটো পাকে আমরা পাথরের উপরে রাখবো। প্রথমে ডান পা, তারপরে বাঁ পা, হিপের উপরে আমরা বসবো। পা দুটো এরকম অবস্থায় থাকবে। শির দ্বারা সরে, হাত দুটো সোজা, হাতের কোণে ভাঙবে না। বাঁদিকে ঘুরে যায় তাহলে দেখতে পাবে, পিছন থেকে দেখা। তো বাদিক হলো না তো, তো মুখটা ওইদিকে দে, ওই দেয়ালের দিকে দে। হ্যাঁ এই পাশে হ্যাঁ, এবার দেখা পায়ের পজিশন। পায়ের পজিশনটা এরকম থাকবে। আমরা হিপের উপর বসবো। দেখা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে। এরকম সোজা করে বসবো, হাত দুটো সোজা থাকবে, শির দ্বারা সোজা থাকবে। সবাই একবার পিছনে ফিরে দেখাও। নিতাদি করতে হবে না। ঠিক আছে, এবারে পদ্মাসনে নাড়ি শোধন, ভ্রামরী প্রাণায়াম দিয়ে তারপরে ক্লোজিং দিয়ে দাও। পদ্মাসনে পুনরায় বসে পড়বো সবাই। সবাই চোখ বন্ধ করবো। বাঁ হাত হাঁটুর উপরে থাকবে চিন মুদ্রায়। ডান হাত আমরা নাসিকা মুদ্রা করব। নাড়ি শোধন প্রাণায়াম আমরা স্টার্ট করব। প্রথমে দুই নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস নেব। ডান নাসিকা বন্ধ করে বাম নাসিকা দিয়ে ছাড়বো। বাম নাসিকা নিয়ে পুনরায় নেব।
ধীরে ধীরে নেব and ধীরে ধীরে ছাড়বো। ফোর রাউন্ড করবো। হয়ে গেলে আমরা রিল্যাক্স করে দেব। কমপ্লিট হয়ে গেলে নেক্সট আমরা স্টার্ট করব ভ্রামরী প্রাণায়াম। কমফোর্টেবল পোস্টার বসবো। ভ্রামরী প্রাণায়াম করব। আমরা স্থানমুখী মুদ্রা ধারণ করব। বুড়ো আঙুল দিয়ে কান বন্ধ করব। ভুরুর ওপরে দুটো আঙ্গুল, চোখের দুপাশে, নাকের দুপাশে আর মুখে। শ্বাস নেব, ইনহেল। ছাড়ার সময় হামিং সাউন্ড করব, মুখ বন্ধ থাকবে। কানটা এমন ভাবে বন্ধ করব যাতে বাইরের আওয়াজ না কানে অব্দি প্রবেশ করতে পারে, সেই ভাইব্রেশনটা আমরা অনুভব করব। ফোরটা 4 বার করব। ইনহেল, inhale,
হয়ে যাওয়ার পর আমরা রিল্যাক্স করে দেবো। সকলে কমফোর্টেবল পশ্চারে বসবো। চোখ বন্ধ থাকবে, হাতে চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা করব। এতক্ষণ আমরা স্টার্টিং পেয়ার থেকে, সূক্ষ্ম ব্যায়াম থেকে, সূর্য নমস্কার, দুটো আসন, দুটো প্রাণায়াম করলাম। এতে আমার শ্বাসের অনেকটা ঘাটতি হয়েছে, শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। শ্বাস প্রশ্বাসকে নর্মাল করার চেষ্টা করব। চোখ বন্ধ থাকবে। এতগুলো আসন প্রাণায়াম করার ফলে আমাদের শরীরের পেশিতে টান পড়েছে। প্রাণায়ামের ফলে ভ্রামরী প্রাণায়াম করলাম এবং তার যে হামিং যে সাউন্ড, সে সাউন্ড আমরা অনুভব করলাম। ওটা আমাদের হোল বডি অ্যান্ড ব্রেনে ধীরে ধীরে আমাদের শ্বাসকে কন্ট্রোলে নিয়ে আসবো। শান্ত শান্ত। আমাদের লেগ, আমাদের নি, আমাদের হেড, আমাদের নেক সব রিল্যাক্স করে দেব। রিল্যাক্স। 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 অনেকটাই আমাদের শ্বাস এখন কন্ট্রোলে এসেছে। শান্ত শান্ত, মনকে শান্ত করে দেব। হাত পা কাঁধ রিল্যাক্স করে দেব। অনেকটাই আমরা শান্ত হয়ে গেছি। শ্বাসও আর দ্রুত চলছে না। রিল্যাক্স। থ্রি টাইম ওমকার চ্যান্টিং করব। ধীরে ধীরে শ্বাস নেব। ইনহেল। Inhale.
আমরা এতক্ষণ ওমকার চ্যান্টিং করলাম এবং এর যে ভাইব্রেশন আমরা অনুভব করব, ধীরে ধীরে আমরা ফিল করব। এখন আমাদের শ্বাস অনেকটাই নর্মাল হয়ে গেছে। একটা নমস্কার মুদ্রা, হাত দুটো জড়ো করবো এর কাছে। And ending we are starting now. Om Sarve Bhavantu Sukhinah Sarve Santu Niramaya Sarve Bhadrani Pashyantu Ma Kaschid Dukhabhag Bhavet. Om Shanti Shanti Shanti। ধীরে ধীরে হাত দুটোকে পেছনে নিয়ে যাব, পিঠের পেছনে। ডান হাতকে বাম হাত দিয়ে ধরবো, ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো, মাথাকে মাটিতে স্পর্শ করব। ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসবো। হাত দুটি পরস্পর ঘর্ষণ করব। তাপ আমরা চোখে মুখে স্পর্শ অনুভব করব। And slowly open your eyes. সকলে আজকে বিকেলে ক্লাস আছে জানো তো? অনেকেই অ্যাটেন্ড করছে না প্র্যাকটিক্যাল ক্লাস। সকালের প্র্যাকটিক্যাল ক্লাস ক্রমশ পিছাচ্ছে, 7টা থেকে 7টা 10, এখন প্রায় 20 হয়ে যাচ্ছে। কথা হলো যে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি না হয় তাহলে এখন এন্ট্রি রেস্ট্রিকশন করে দিতে হবে। তার কারণ টাইম 8টা 10-এর জায়গায় 8টা 20 হয়ে গেল। ঠিক আছে, মাঝখানে হয়তো 10 মিনিট আর রিসেস পাবো না, আবার 8:30 থেকে বসে পড়তে হবে। ফলে কি হচ্ছে, 7টা টাইমটাই আমার মনে হয়েছে খুব ভালো। 7টাকে লেট করে, বাঙালির একটা লেটের অভ্যাস আছে তো, এটা সারা বিশ্ব জানে। বাঙালির মানে 1 ঘন্টা একটা একটা স্বাভাবিক আছে না, সকলে বলে না কথায় তাপসী দি, বাঙালি মানে 1 ঘন্টা লেট। হ্যাঁ স্যার, তারপরে মানে সকলে আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি, তাই তো? তাহলে ক্লাস 6টায় চালু করা হবে, তাহলে মনে হয় খুব ভালো হবে সেই টাইমটা। তাহলে তো আরো হবে না, হ্যাঁ তাহলে তো আরো হবে না, কেউ উঠবেই না। আরো হবে না, কেউ বেশিরভাগই তো আসছে না, তাহলে হবে না, কি করা যাবে? সার্ভিস একটা দিচ্ছি সকালবেলা করে 7 দিন, 6 দিন দেব, সেটাকে কেটে দিয়ে 3 দিন করলাম, তাও যদি অ্যাটেন্ডেন্স না হয় তাহলে কি করব? 17-18 জন আছে, তাহলে এখানে উপস্থিত আছে 7 জন, তাই তো? মানে 6 জন 7 জন আছি, কিন্তু বেশিরভাগই নেই। কিন্তু যারা করছি তারা উৎসাহের সাথে করছি। যদি মনে হয় যে 7টা 10 চাপ হচ্ছে, তাহলে 7টা 20-তেই চালু করতে হবে। কিন্তু 20 মানে 20, ওই 20 মানে আবার 22-25 না। স্যার ওই কোনটা সুবিধা সেটা আমি বলতে হবে। ইন্দ্রাণী ভিডিওতে আয়।
স্যার বলছি 7:10ই থাক, কারণ 7:20 করলে স্যার আবার 7:30 হয়ে যাবে। 7:20 আমি করতে চাইছি না তো, 7:10 হয়েছে, শীতকাল স্যার বলে। এইটাই এবার সকলে একটু পাংচুয়ালিটি যদি নিই তাহলে ভালো হয়। তার কারণ এই যে এখন 7:20, এবার যে 10 মিনিট কথা বলবো সেই সময়টুকু আমার কাছে থাকছে না, ফলে কি হচ্ছে, করেই বন্ধ করে দিতে হবে, তাই তো? হতে পারে দু একটা কোশ্চেন অ্যান্সার থাকতে পারে, কিছু বক্তব্য থাকতে পারে, সেটা ক্লিয়ার কখন করব? স্পটে করে নয় ভালো, তাই তো? সব প্রকাশেরও লেট হয়ে যাচ্ছে নাকি দৌড়াদৌড়ি, 7:10 তো। হুম। আচ্ছা বেশ। নিতাদি, কি অসুবিধা হচ্ছে? না স্যার, 7টা হলে কোনো অসুবিধা নেই। 7টা হলে অসুবিধা নেই। মলি? স্যার স্যার ক্লাস স্যার খুব ভোরে দিন 5টা, আর না হলে স্যার 7টা ঠিক আছে। হয় স্যার খুব ভোরে দিন, না হলে এখনই ঠিক আছে। তাহলে 7টা ঠিক আছে। হ্যাঁ, আর না হলে স্যার খুব ভোরে 5টা। 3:40-এ, হ্যাঁ 3:40 আমাদের একজন ট্রেনার ফ্রি আছে। হ্যাঁ 3:40-এও হয় স্যার। তাহলে স্যার তোর মেডিটেশন, হ্যাঁ তোরে তাহলে ভূতে ধরেছে এবার। রাতে ঘুমানোর দরকার নেই স্যার, আমি সারা রাত করবো স্যার। আচ্ছা এবার তো ভিডিওতে আয়, তোর তো এবার ভিডিওতে আসতে অসুবিধা নেই এখন। সূক্ষ্ম স্যার ব্যায়াম করবি, যতই প্রবলেম থাকুক সূক্ষ্ম ব্যায়াম করা যায়, হ্যাঁ কালকে প্রেয়ার স্যার করা যায়, করেছিলাম স্যার প্রাণায়াম কালকে। করা যায়। তাহলে অন্ধকারের থেকে লাভ কি, তাই না? বলছিলাম কি প্রিয়াঙ্কা, মুখটা দেখাও। স্যার, আমার রাত্রিরে ওই 3টে নাগাদ, 3:30 নাগাদ কোনো কোনো দিন ঘুম ভেঙে যায়, প্রায় দিনই। আর এমনিতেই আর ভোরবেলা করে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায় স্যার, জান। তাহলে তুই আর ম্যাডাম এখন একই পর্যায়ে রয়েছিস, তোরা আধ্যাত্মিকতার চরম স্তরে। আমাদের ঘরের ম্যাডামও ওইরকম 3:10 উঠে যায়, ঠিক আছে? তার হ্যাঁ এটা স্যার, যদিও মেডিটেশন করার খুব আইডিয়াল টাইম, 3:40 বলা হয়, ঠিক আছে? ওই তো স্যার আজকে মানে অন্যদিন ওই 3:40, 3টেতে ঘুম ভাঙে, মানে 3:40 না 3টের ওরকম টাইমে ঘুম ভেঙে যায় অটোমেটিক। তাহলে তোদের কাছে কিন্তু পরমাত্মা আসছে, এটা কিন্তু তার আভাস, ঠিক আছে? তার কারণ সূর্যোদয়ের, মনে রাখতে হবে, সূর্যোদয়ের যেই সময়ে পঞ্জিকাতে লেখা থাকে যে এত বেজে এতটা মিনিটে সূর্য উদয় হবে, তার 96 মিনিট আগের থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙাও খুব ভালো, এবং সেই সময় যদি যোগ সাধনা করা যায় অবশ্যই খুব ভালো, ঠিক আছে? তো 7টা টাইমটা ঠিক আছে। তাপসিদ্ধি, 7টা কি আবার একটু এগিয়ে গেল? ঠিক আছে তাহলে আমি আরেকটা টাইম বলি, 7:05। তাহলে তো 7:10-এ সবাইকে পেয়ে যাচ্ছি একসাথে। 7:05 থেকে 9-এর মধ্যে জয়েন করে ফেলবে। যদি 7:05-এ সবাইকে পেয়ে যাই, ক্লাস চালু হয়ে গেল। তাহলে কি হয়, একটু কথা বলার মতো সময় পাওয়া যায়। 8টায় ক্লাসটা শেষ করলে 10 মিনিট কথা বলা যায়। কথা তো বলতে হবে না, যে জিনিসগুলো করছি, কোনো ডাউট আছে, আমি হয়তো দেখা গেলো প্রেয়ার করলাম, প্রেয়ার সম্বন্ধে কিছু বলার থাকতে পারে সকলের, এটা তো টিচার্স ট্রেনিং হচ্ছে না, এবার সকলের কাছ থেকে আমাকে শুনতে হবে। এই জিনিসগুলো সবাই দেখা গেল, এটা তো প্র্যাকটিস না, ঠিক আছে? যখন থেকে আমি করলাম না সূক্ষ্ম ব্যায়াম, একেবারে সূর্য নমস্কার থেকে চালু করব, এই ট্রেনিংটা এই ধরনের নয়। এই ট্রেনিংটা হচ্ছে শুরু থেকে নিতে হবে। কেন নিতে হবে? এই কারণে নিতে হবে যে এই প্রেয়ার কিংবা সূক্ষ্ম ব্যায়াম কিংবা স্থূল ব্যায়াম, সূর্য নমস্কার, এগুলো তো করাতে বলবো। তাহলে দেখা গেল প্রত্যেকে যদি 10 মিনিট করে লেট করে, প্রথমে প্রেয়ার গুলো মিস হয়ে যাচ্ছে। প্রেয়ার যখন বারবার শুনবো, প্রেয়ার গুলো মুখস্থ হবে, তাই না? বেশ, একটু বসিয়ে রাখো, জল বসিয়ে রাখো, আসছে।
ঠিক আছে? যেমন সূর্য নমস্কার, ঠিক আছে? সূর্য নমস্কারের যে ফিগার গুলো, সেই এর মধ্যে অনেক কিছু রহস্য রয়েছে। সেই রহস্যগুলো তো জানতে হবে। কখন শ্বাস নেব, শ্বাস নিয়ে বলছে হোল্ড করব, হোল্ড করার সময় কি করব? বললো শ্বাস নিয়ে পিছনে গেলাম, এই অবস্থায় থাকবো, হয়তো আছি আমি 30 সেকেন্ড, কি করব 30টা সেকেন্ড ধরে? কি করব স্বপ্রকাশ? আমার লাগে হ্যাঁ, নর্মাল শ্বাস নেবে বলেছে স্বপ্রকাশ। নিতাদি হ্যাঁ নর্মাল বললাম। আর তাপসীদি? নর্মালি থাকবে। ইন্দ্রাণী? স্যার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এবং নিজের মনটাকে পায়ের পাতায় একভাবে স্থির করে রাখবো। বেশ, নর্মাল শ্বাস প্রশ্বাস সকলে ঠিক বলেছো, কিন্তু দেখবে সেখানে নর্মাল শ্বাস প্রশ্বাস বলতে সেই শ্বাস প্রশ্বাসেরও যদি চেঞ্জেস হয় না, সেটা ফিল করতে হবে। দেখা গেল হস্তোত্তানাসনে রয়েছে, খানিকক্ষণ তুমি স্বাভাবিক নিলে, তারপরে দেখা গেল শরীর কাঁপছে, শ্বাস দ্রুত হয়ে যাচ্ছে, এগুলোকেও ফলো করতে হবে। সাথে সাথে যেটা বলছে যে কোথায় স্ট্রেচ হচ্ছে, শরীরের কোন জায়গাতে স্ট্রেচ হচ্ছে আর কোন জায়গাতে কন্ট্রাকশন হচ্ছে, সেই পয়েন্টগুলোতে মনোনিবেশ করতে হবে। ঠিক আছে? তার মানে আমাকে থাকতে হবে এরকম নয়, দমের উপরে স্বাভাবিক শ্বাসের উপরে খেয়াল রাখলে হবে না, সাথে সাথে আমার শরীরের অসঙ্গতিকেও খেয়াল করতে হবে। তার কারণ আমরা করছি শরীরটাকে ফিট করার জন্য, আনফিট করার জন্য না। দেখা গেল আমি অ্যাকুরেট পজিশনে আসতে পারছি না, কিংবা আমি এতটাই বেঁকে গেছি আমি থাকতে পারছি না, তাহলে আমি যতটুকু থাকতে পারবো আমি ততটুকুতেই যাব, গিয়ে ওখানে আমার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রিদিমটাকে ধরে রাখবো। আমার রিদিম চেঞ্জ হচ্ছে কিনা দেখবো ওই অবস্থায়। যদি আমি তোমাদের অনেকটা বেঁকিয়ে দিই, রিদিম চেঞ্জ হয় না, হবে না শ্বাস প্রশ্বাসে, ফাস্ট হবে না স্লো হবে, তখন ফাস্ট হয়ে যাবে। অনেক বেঁকিয়ে দিলাম, পারবে থাকতে 30 সেকেন্ড? তাহলে আমি যতটুকু পারবো ততটুকু, তারপরে আস্তে আস্তে বেঁকবো। বোঝা গেছে? এইভাবে কিছু কিছু জিনিস। পদ্মাসনে বসলাম, পদ্মাসনে বসার পরে আমাকে তো লক্ষ্য করতে হবে যে আমি এটা 1 মিনিট পাচ্ছি না 3 মিনিট ধরে বসে থাকতে পারছি। 3 মিনিট যদি বসে থাকি আমার পায়ের কি অবস্থা হচ্ছে। তারপর আমি পা চেঞ্জ করছি, যখন সেই চেঞ্জ করলে দুটো পায়ের মতো কি একই রকম ফিগার আসছে, না একটা পায়ে ভালো হচ্ছে আর একটা পায়ে একটু অন্যরকম হচ্ছে, এগুলো তো বুঝতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে, না হলে তো টিচিং করতে পারবে না। বোঝা গেল? বেশ, আজকে তাহলে 3:40 ক্লাস আছে। 10 মিনিট যদি এগোই তোমাদের সুবিধা হবে, আমার তাহলে একটু সুবিধা হতো 3:30 হলে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাই তো? 10 মিনিট আজকের জন্য, মানে 3:40 জয়েন, সেটা 3:30 হতে হবে। ঠিক আছে? বেশ, তাহলে আর কারো কিছু প্রশ্ন আছে? না স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। ঠিক আছে, আমরা এই সিলেবাসটা আছে সবার কাছে প্রিন্ট করা, আছে কি? তাই না কি না? 100 ঘন্টার যেটা দেওয়া হয়েছে টিচার্স ট্রেনিং এর। স্যার মোবাইলে আছে, প্রিন্ট করা হয়নি। আচ্ছা, মোবাইলে থাকলে ইউনিট 3টাকে দেখে নেব। ইউনিট 3, আজকে ইউনিট 3 এর 1 নম্বর পয়েন্ট আলোচনা হবে, অ্যানাটমি ফিজিওলজি, মানে হিউম্যান বডি স্ট্রাকচার, ব্রিফ ইন্ট্রোডাকশন টু হিউম্যান বডি। ঠিক আছে? কালকে যারা থেরাপিস্টের অ্যাটেন্ড করেছিলে তাদের মধ্যে কিছুটা ধারণা সঙ্গীতার আছে, কিন্তু তাপসীদিকে যখন জিজ্ঞাসা করা হলো, তাপসীদি যেহেতু অ্যানাটমি একদমই হয়নি, তাই তো, সুতরাং সেটা নাই বলতে হলো। তবে আমরা আজকে একটা তাহলে ব্রিফ নেব। স্যার কালকে ক্লাস হয়েছিল? না, এটা থেরাপিস্টের ক্লাস, আলাদা ক্লাস, ও কিন্তু এর মধ্যেও তো আছে অ্যানাটমি ফিজিওলজি, একটা ইন্ট্রোডাকশন আছে। সেই ইন্ট্রোডাকশনটা আমরা আজকে 3:30 থেকে নেব।
তারপরে সঙ্গীতা ক্লাস নেবে, কি ক্লাস নেবে বলে দিচ্ছি সঙ্গীতাকে। ঠিক আছে, বেশ। নেট মারা আছে তো সকলে সাফিসিয়েন্ট? গুগল মিটে কি অনেক নেট খায়? স্যার 4 ঘন্টা ক্লাস করলে 1.5 GB নেট শেষ হয়ে যায়। না, আমরা তো 4 ঘন্টা করছি না, এখন 1 ঘন্টা আর বিকালে 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 3:30 থেকে 4টে অবধি ইন্ট্রোডাকশন টু হিউম্যান বডি হবে। তারপরে কি হবে আমরা জানিয়ে দিচ্ছি, গ্রুপে জানিয়ে দিচ্ছি কোনটা পড়ানো হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। এরকম হতে পারে যে ইন্ট্রোডাকশন টু হিউম্যান বডিও হলো, আর লাস্টে যোগা ফর পার্সোনালিটি ডেভেলপমেন্টও হতে পারে। এই দুটো আজকে কভার হবে। আর কিছু হালকা কিছু প্র্যাকটিক্যাল থাকবে, সেগুলো বসে বসেই করতে হবে। সুতরাং অন্তত একটা সভ্য ড্রেস পরেই থাকবে, মানে হয়তো ট্রাক স্যুট কিংবা চুড়িদার, নাইটি টাইটি না পরে থাকলেই হলো। ঠিক আছে, বেশ। তাহলে আজকে এখন রাখো, আবার সাক্ষাৎ হচ্ছে 3:30। হ্যাভ এ গুড ডে। আপনি যে ভাড়গুলো দিয়েছেন ওগুলো কি গ্রুপে পাঠাবো না আপনাকে পার্সোনালি পাঠাবো? গ্রুপে পাঠালেও কোনো অসুবিধা নেই, কেউ যদি ওটাকে কপি করে আমি বুঝতে পারবো। ঠিক আছে, গ্রুপে পাঠানোই ভালো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে 3:30 দেখা হচ্ছে। 28-29-এর মধ্যে জয়েন করে নেবে। হ্যাঁ, অ্যানাটমি ফিজিওলজি আর যোগা ফর পার্সোনালিটি ডেভেলপমেন্ট দুটো বিষয়ে আলোচনা হবে। ঠিক আছে, লাভ নেই। লিভ নিতে পারো।